হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে একদিকে পেখম রাত্রে নিশ্চিন্তে ঘুমাতেও পারে না। যত সে সহজ হবার চেষ্টা করে, ওই জঘন্য ঘটনার ব্যাপারে স্বপ্ন দেখে, আর এই জঘন্য ঘটনায় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই সে এত সহজও হতে পারছে না। কোনো রকমে কাঁদতে কাঁদতে সে রাতে ঘুমায়। এই দৃশ্য দেখে আবির খুব কষ্ট পায়। পরের দিন সকালবেলায় একদিকে আবিরের দাদু ভাই চিন্তায় আছে যে বধুয়ার সংসারটা কিভাবে বাঁচাবে, তার দিদি ভাইকে সে কিভাবে বাঁচাবে। এইসব ভাবতে ভাবতে সে চলে গেছে পাড়ার মোড়ে কচুরি খেতে। সেখানে কচুরি খেতে থাকে আর ভাবতে থাকে যে সংসারে এত বাধা বিপত্তি কবে শেষ হবে, কবে একটু আমরা সুখে থাকতে পারবো। এই সময় লাবু এসে উপস্থিত হয়। এইদিকে আবিরের দাদু ভাইয়ের খুব জল তেষ্টা পায়। লাবু যায় জল আনতে, আর জল আনতে বেশ ভালোই লেট করে। সেই সময় আবিরের দাদু ভাইয়ের চোখে পড়ে রনরের আসল রূপ, যে রনরে মেয়েদের সাথে কেমন ব্যবহার করে। সেইগুলো দেখে সে ভাবে বাড়িতে গিয়ে আমায় সবাইকে জানাতে। এইদিকে আবিরের দাদু ভাই আসছে বাড়িতে। অন্যদিকে শ্রী জোর করে পেখমকে ওষুধ খাওয়াতে গেলে আবির বাধা দেয়। পেখম বারবার করে বলে আমার আর এইসব ওষুধের দরকার হয় না, কিন্তু বাড়ির সবাই বলে যে রনরে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, সেখানে স্পষ্টভাবে ওষুধগুলো লেখা আছে, কি জন্য খেতে হবে তাও বলা আছে, তাহলে কেন সে খাবে না। এইদিকে আবিরের কাকুমণি বলে যে রনরেকে নিয়ে এই মেয়েটারই যত সমস্যা, কিন্তু জানো রনরে কত কিছু করে বেড়ায়, সমাজের কত কাজে তার নাম জড়িত আছে, এই তো খবরের কাগজে তো পড়লাম। এখন আবিরের পিসিমণি বলে যে সব সময় কি বাইরের রূপটা দেখলেই মানুষকে চেনা যায় নাকি, ভেতরের রূপটাও তো দেখতে হয়। হয়তো এরকম কিছু হয়েছিল পেখমের সাথে, তাই পেখম বলছে। আর তাছাড়া যখন তোরা তোদের মেয়েকে বিয়ে দিবি, তাহলে ছেলের খোঁজ খবর নিবি না? একবার ভালো করে খোঁজ খবর নিয়েই দেখ না। সেই সময় আবিরের কাকিমা বলে যে খোঁজ খবর নিয়ে তুমি বুঝি খুব সুখে সংসার করতে পেরেছো দিদিভাই। এই কথাটা শুনে আবিরের পিসিমণি খুব ভেঙে পড়ে আর বলে আমার উচিত হয়নি এসব ব্যাপারে কথা বলা। সত্যি তো, আমি যখন সংসার করতে পারিনি, আমি কেন এইসব ব্যাপারে মাথা গলাবো। এই বলে সে নিজের ঘরে চলে যায়। এইদিকে আবিরের দাদু ভাই বাড়ি ফিরে আসে, কিন্তু কি দেখেছে সেটা সে ভুলে যায়। অনেক বলার চেষ্টা করে কিন্তু আর বলতে পারে না। এইদিকে আবার আবিরের মা ঘরে একটা ছোট্ট করে সত্যনারায়ণ পুজোর আয়োজন করছে, আর ভাবছে এই পুজোর পরে শ্রীয়ের বিয়ের ডেট ঠিক করে ফেলবে আর ঘরোয়াভাবে বিয়েটা সেরেও ফেলবে। কিন্তু এই বিয়েতে পুজোতে সে কোনোভাবে পেখমকে দেখতে চায় না। পেখমের ছায়াও যেন এতে না পড়ে, আর পেখম যেন কোনোভাবে বাধা দেওয়ার সৃষ্টি না করে। পেখম যেন নিজের ঘরেই থাকে। আবিরকে এর মধ্যে অফিস যেতে হবে। আবির একটু চিন্তায় আছে পেখমকে নিয়ে। অফিসে গিয়ে যদি শুনতে পায় পেখম বিপদে আছে, তাহলে তো আরো বড় মুশকিল। পেখম বলে আমি ঠিক থেকে যাব, তুমি অফিসে যাও। ঠিক সেই সময় শ্রী তার মাকে বলে আজকে আমি রনকে ইনভাইট করব, রন যেন এই পুজোয় আসে। পেখম এইটা শুনে খুব ভয় পেতে থাকে, ভাবে কিনা আবিরও থাকবে না, যদি আবার রন ওর কাছে আসে কিছু করতে চায়। এই নিয়ে পেখম একটু ভয় পাচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, রন রেও এসেছে পুজোতে। শ্রী রন রে সব একসাথে পুজো দিচ্ছে। ঠিক সেই সময় শ্রীয়ের আঁচলে আগুন লেগে যায়। পেখম সেটা দূর থেকে দেখতে পায়, ছুটে এসে শ্রীকে বাঁচায়। আর আবিরও বাড়িতে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখতে পায়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।